কিরে আজ বিরিয়ানি খাবি? হলে মন্দ হয় না, তবে রায়তাটা কিন্তু সাথে চাই। ওকে। অলরেডি ভাতটা 75% কুক হয়ে গেছে। আর বিরিয়ানি তৈরির জন্য যে যে সামগ্রীগুলোর আমাদের প্রয়োজন সেইগুলো আগে থেকে আমরা এখানটায় গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে আদা রসুন কাঁচা লঙ্কাগুলো আমরা একসাথে পেস্ট করে নিলাম। কড়াতে তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। টমেটো টক দইটাও একসাথে পেস্ট করে নিলাম। পেঁয়াজটা একটু লালচে হওয়ার পরে কাঁচা মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটা একটু তেল ছাড়লে জিরে ধনে গুঁড়ো হলুদ এবং তার সঙ্গে গরম মশলা অ্যাড করে দিলাম। তার সঙ্গে করে রাখা দই টমেটো পেস্টটাও অ্যাড করে দিলাম। এরপর বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম একটু, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আরও। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। অন্যদিকে ময়দাটাও একটু মাখিয়ে নেওয়া হলো। আজ আমি মটন বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম একটু এক্সপেরিমেন্ট করার জন্য। একটু ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আলুগুলো অ্যাড করে দিলাম এবং অর্ধেক আলু মাংস তুলে রেখে দিলাম। তারপর ভাতগুলো ওর সঙ্গে অ্যাড করে দিয়ে মাংসগুলো তার উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এবং তার সঙ্গে একটু মশলাগুলো ওখানটায় অ্যাড করে দিয়ে আবার বাকি ভাতটা পুরো উপর দিয়ে দিলাম। একটা পাত্রে কেওড়া জল, মিঠা আতর এবং গোলাপ জল একসঙ্গে মিক্স করে নিয়ে সেটাও রাইসের মধ্যে অ্যাড করে নিলাম। উপর দিয়ে আবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। তারপর আগে থেকে আমি যে কেশরটা দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। বাঙালির বিরিয়ানি আর ঘি থাকবে না তা তো কোনো দিন হয় না, তার জন্য উপর থেকে 2 চামচ ঘিও ছড়িয়ে দিলাম, তার সঙ্গে ভেজে রাখা বেরেস্তাটাও অ্যাড করে দিলাম। দম দিয়ে রাখার জন্য ঢাকনাটা বন্ধ করে চারিদিকটা মেখে রাখা যে ময়দাটা ছিল সেটা দিয়ে পুরো সিল করে দিলাম। ফাইনালি 30 মিনিট দমে রাখার পর আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য রেডি এবং সার্ভ করছি। সবাই আমরা একসাথে খেতে বসেছি। উফ, কি বানিয়েছিস রে, পুরো মাখন।